একটা সাধারণ কাপড় যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে সম্মান পায়, ওরে একটা সাধারণ কাজ যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে সম্মান পায়, ওরে বান্দা তুমি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব মানুষ হইয়া যদি আমার মাওলার কোরআনের সাথে সম্পর্ক লাগাও, বলো তোমার সম্মান আমার রব বাড়াইবে না কমাইবে? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কাদিম জামিআল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما تفقدوا من دينكم الأمانات وآخر ما تفقدون منه الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ميدوره مجبوره أي سيد عالم ميدوره
मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। नई सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। शुक्र ज़बान खुले पड़ी अल्हम्दुलिल्लाह। भवानीपुर जामे मस्जिदेर उद्योगे 10तम ওয়াজ ও দোয়ার মাহফিল 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। মুহতি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল লতিফ মাস্টার সাহেব, আরো আছেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমার পূর্বে যিনি বয়ান করেছেন প্রিয় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি মাসুদুর রহমান চাঁদপুরি সাহেব। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনাদেরকে দীর্ঘ সময় বয়ান করেছেন। আরো আছেন উক্ত মাহফিলের বিশেষ বক্তা, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক স্নেহের ছোট ভাই, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শুকর মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে ফারেক করিয়া এই রকম সুন্দর এক জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য দিল থেকে কালিমাতুশ শুকরিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি আকায়ে নামতার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিয়ে আযম রহমতে আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে অন্য কথা আপনাদেরকে বলি আর না বলি, এই কথাটা বলতে হয়, কখনো যদি রাসূলের নাম শোনেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটুকু বলতে কোনো সময় কষ্ট হয়, এটা মনে নিয়েন না। আর যাই হোক, রাসূলের দুরূদ বেশি বেশি পড়লে ভাগ্য খুলে যায়, কপাল খুলে যায়। দুনিয়াতে রাসূলের দুরূদ যারা যারা বেশি পড়ে তারা একমাত্র বলতে পারবে। আমরা সব সময় দুরূদ বেশি পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে কিছু কথা বলার আগে, আপনারা এখানে সবাই জড়ো হয়ে আছেন আর এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, এখন কি করার? না আমার চেয়ারটা ঘুরে আপনাকে ফেল করে দন লাগবো, নাহলে আপনারা এনে বন লাগবো, কি করবো? কোন বসবেন না একটু কষ্ট করে সামনে আইসা, সামনে একটু কষ্ট করেন, অনুরোধ সবাই সামনে আসেন। এই যে ফাঁকা জায়গায় বসে আছেন
ওঠেন ওঠেন, একটু কষ্ট করে ওঠেন, যেহেতু আসছেন একটু কষ্ট করেন, আল্লাহর রাস্তায় তো। আর ওইদিকে চাপেন না, না হয় আপনাদের দিকে তাকে দেবে, এখানে তো ফাঁকা। আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই। কোন সাউন্ডটা একটু বাড়াই দেন, যে রাস্তার আওয়াজে কথা বোঝা যায় না, শুনি না। মূলত আমরা যে মাহফিলে বসছি, আমাদের মেইন উদ্দেশ্য একটা থাকতে হবে। মেইন উদ্দেশ্য হলো একটা। আর যদি কারো উদ্দেশ্য থাকে যে ওয়াজের পরে খাওন আছে, তাইলে ফলাফলের বেলা দিন শেষে জিরো, এই উদ্দেশ্য যদি থাকে। আর যদি কারো উদ্দেশ্য হয় যে না, ওয়াজ আখেরাতের একটু লাভের আশায় এখানে বসছি, ওই উদ্দেশ্য যদি থাকে, তাহলে মনে করেন কপাল খুলে যাবে। কারণ কেউ কোনো সময় বলতে পারে না কার আমল কোন সময় কবুল হয়ে যায়, বলতে পারি? আজকের এই মজমায় বসছেন, জানি অনেকে কষ্ট করে সারাদিন কাজকর্ম করে তারপর বসছেন। আপনাদের মূল্যবান সময়, এখন রাত্রের বেলা একটু বিশ্রাম নেবেন, ঘুমাবেন, দিনের বেলা কাজে যাবেন। এই সময়টা যে আপনারা দিতেছেন, এটা আপনাদের একটা মূল্যবান সময়। এরপরেও অনুরোধ করে বলতেছি, বাবারা, সময়টা যেহেতু দিতেছেন, অন্তত সময়টা যেন কাজে লাগে। এমন কোন নিয়ত কইরেন না যে নিয়তের কারণে যেই সময়টা দিবেন শুধু বিরিয়ানি পাইবেন আর কিচ্ছু পাইবেন না। আর যদি অন্তর সহি থাকে, ঠিক থাকে, বিরিয়ানিও পাইলেন, আখেরাতের ফুজিও পাওয়া যাবে। আল্লাহ তো চাইলে সবাইরে একত্রিত কইরা, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, এলাকার মানুষদেরকে একত্রিত কইরা প্যান্ডেলে বসাইতে আল্লাহর ক্ষমতা নাই? সবাই বলেন আসেনি? তো আল্লাহ চাইলে তো পারতেন, ফাঁকা জায়গাগুলো থাকবে কেন? মজমায় তো কথা হবে আল্লাহ এবং তার রাসূলের, এই মজমাগুলো ফাঁকা থাকবে কেন? আল্লাহ চাইলে পারতেন না সবাইরে এক করে বসাই দে? আল্লাহ বলে, না বান্দারা, আমি আল্লাহ চাইলে পারতাম। কোরআনের আয়াত আছে, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি। আমি আল্লাহ জাগরে চাই, তাগরে রহমত দেয়। আমি রব যদি আমি চাইতাম, জোরপূর্বক প্রত্যেক বান্দাকে আমি এক দল করে বানাইতে পারতাম। কি আল্লাহ চাইলে পারতেন না? কথা বোঝেননি বাবারা? আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ চান নাই। বলে কেন? বলে আমি রব, পৃথিবীতে বান্দাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে বিবেক দিয়েছি, বিবেক নামক আদালত তাদেরকে আমি দিয়েছি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালোর পথ, কোনটা খারাপের পথ, আমি আল্লাহ তাদেরকে নির্ণয় করার মতন এক বিবেক দিয়েছি। দুনিয়াটা আমি বান্দাদের জন্য বানাইয়া দিলাম পরীক্ষার হল, আর একের পর এক আমার বান্দারা পরীক্ষা দিবে। আমি দেখব কে পাশ করে কে ফেল করে। তো আল্লাহ তো চাইলে পারতেন সবাইরে বসাইতেন, কিন্তু আল্লাহ বসায় নেই। তবে আমাদের কপাল বড় ভালো, আল্লাহ এতগুলা মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে এখানে বসাইছেন। আলহামদুলিল্লাহ। এখানে তারাই বসতে পারবে যাদের উপর আল্লাহর রহমতের নজর আছে। যাদের উপর আল্লাহর রহমতের নজর আছে তারা বসতে পারবে। যাদের উপর আল্লাহর রহমতের নজর নাই, তারা কশিন কালেও
বসতে চাইবে কিন্তু সম্ভব হবে, কারণ আল্লাহর রহমত নাই, বসতেও পারবে না। এজন্য যেহেতু আমরা দুনিয়ার পিছনে একটু সময় দেই, তাইলে অবশ্যই আমরা আখেরাতের লাইনেও একটু সময় দেওয়া দরকার। কারণ দুনিয়ার পিছনে লাগাতার দৌড়াইতে থাকতে থাকবেন, একবারে লাগাতার দৌড়াইবেন, কিন্তু দিন শেষে যায় দেখবেন দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কারণ দুনিয়াতে তো কিছু কামাই করেন নাই, কোনো ফলাফল দুনিয়ার থেকে নিয়ে যান নাই, তো পাইবেন কই থেকে? মানুষ তো দুনিয়ার পিছনে লাগাতার দৌড়াইয়া সফলতা তালাশ করে। কি তালাশ করে? সফলতা। দুনিয়ার পেছনে সফলতা তালাশ করে খুঁজে। অথচ আল্লাহ বলেন, সফলতা তালাশ করতেছ, মসজিদের মাইকের মধ্যে কিন্তু এলান হইতেছে, হাইয়া আলাল ফালাহ। বান্দা, তোমার সফলতা প্রয়োজন, আমি রবের কাছে আসো। সফলতা প্রয়োজন, আমি রবের কাছে আসো। সফলতা দুনিয়ায় পাওয়া যাবে না আল্লাহর কাছে পাওয়া যাবে? আল্লাহর কাছে চাওয়ার দরকার আসেনি? চাওয়ার মতন আমরা চাইতে পারি না। আল্লাহ যাদেরকে কবুল করে বান্দারা, কেমনে বুঝাইব আপনাদেরকে? প্রতিদিন চলতেছে মাহফিল, বুঝাইতেছি, কিন্তু আল্লাহর বান্দারা যে বুঝে কিনা আল্লাহ ভালো জানে। চেষ্টা তো করি বহু রকমের মজা দিয়া, কথা দিয়া বুঝে বুঝে, একটুনি বুঝেন বাবারা, পায়ে ধরে হাতে ধরে বিনয়ী হইয়া, মনে এমন বিনয়ী, মনে আপনাদের টাকার কিনা গোলাম, এত বিনয়ী, পাও ধরে হাতে ধরে, বাজান বাবা একটু বুঝেন না, আখেরাতের কথাটা একটু চিন্তা করেন না, এরপরও বুঝতে চায় না। তো যেহেতু আল্লাহ কবুল করছে, দু একটা কথা শুনবেন তো ইনশাআল্লাহ, বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশা ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير। আল্লাহ বলেন, গোলাম, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ চাইলেই বান্দা তোমাদেরকে আমি আল্লাহ যদি জোরপূর্বক চাইতাম, আমি আল্লাহ চাইলেই পারতাম পৃথিবীর সব মানুষ একত্রিত কইরা দুনিয়ার মধ্যে এক দল কইরা বানানোর জন্য। আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার সব মানুষকে এক দল করে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য। আমি আল্লাহ চাইলেই পারতাম, কিন্তু আমি আল্লাহ কেন বান্দাদেরকে দুনিয়ার মধ্যে এক দল করে পাঠাই নাই? আল্লাহ বলে, বান্দারা শুনিয়া নাও, এক দল কইরা আমি আল্লাহ এই জন্য পাঠাই নাই, কারণ দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে বিবেক নামক আদালত দিলাম, তাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়া দিলাম। বান্দারা একের পর এক রিচার্জ করে করে দেখতে পারবে, তাদেরকে এমন বিবেক দিলাম, হালাল হারাম তারা যাচাই বাছাই করতে পারবে। আমি আল্লাহ তাদেরকে এমন বিবেক দিয়া দিলাম, ওই বান্দারা নিজেরা নির্ণয় করে নিতে পারবে কোনটা তাদের জান্নাতের পথ। তারা বান্দারা নিজেরা নির্ণয় করে নিতে পারবে। ওইটুকু যথেষ্ট পরিমাণ বিবেক আমি আল্লাহ বান্দাদেরকে দিয়া দিলাম। কিন্তু আমি আল্লাহ যাদেরকে আমি রবের প্রতি কবুল করে ফেলাই, আল্লাহ বলেন যাদের উপর আমি আল্লাহর রহমত থাকবে, রহমতের নজর থাকবে, ওই বান্দাদের কে আমি আল্লাহ রহমত দিয়া পরিপূর্ণভাবে ডাকিয়া ফালাই। কেননা বান্দা
আমি আল্লাহ যাদেরকে চাই না তাদেরকে হেদায়েতের দরজায় পৌঁছাই না, আর আমি আল্লাহ যাদেরকে চাই আমি আল্লাহ তাদেরকে রহমতের দরজা দিয়ে হেফাজত করি। চাই হোক বান্দা বিপদের মধ্যে পড়িয়া গেছে, ও বান্দা সে যদি আমি রবেরে তাইদের শহীদ ডাক দেয়, আল্লাহ বলেন গোলাম ফাজকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। আমি আল্লাহর যেই বান্দারা তাইদের শহীদ ডাকতে থাকবে, আমি আল্লাহর যেই বান্দারা তাই দিয়া ডাকবে রে বান্দারা, ও বান্দা তোমরা শুনিয়া নাও, আমি আল্লাহর তাই দিয়া ডাকতে দেরি, আমি আল্লাহ আযকুরুকুম বিরহমাতি, আমার বান্দারে রহমত দিতে দেরি করি না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়ার মধ্যে থেকে আমার মাওলারে ডাকার দরকার আছে না নাই? আরে নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও হে মুমিন, আল্লাহ জানাইলেন রে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বিবেক নামক আদালত তোমাদেরকে দিয়া দিলাম। ও বান্দারা বিবেক দিয়া নিচাস করিয়া করিয়া দেখবা কোনটা বান্দা তোমার জন্য দুনিয়াতে তুমি একটু তাকাইয়া দেখো না, কারণ নবী বলেন ইস্তাবসা নফসাক, বান্দা তোমার নফসের দিকে নজর করে তাকাও, তোমার নফস কি বলে, তুমি কি কোরআনটা দরুদে পারলানি, তুমি কি আল্লাহর পথে চলতে পারলানি, তোমার নফস কি বলে, তুমি কি আজব পর্যন্ত গুনাহের দিকে দৌড়াও নাকি? ওরে আল্লাহর গোলাম আমার বয়সের মধ্যেও যদি আপনারা তাকাইয়া দেখেন ওলামায়ে কেরাম তারা কেন আপনাদেরকে বয়ান করতেছে, ওরে তারা কেন আপনাদেরকে বুঝাই রে বাবা, আমরা তো অল্প বয়সের মানুষ, কিন্তু আপনারা তো আমাদের দাদা বাবা চাচাদের বয়সের সমতুল্য, কিন্তু আমরা বুঝাইবো আমাদের বিন্দু পরিমাণ ক্ষমতাও নাই, এবিলিটিও নাই, কিন্তু কেন বুঝায়? বলে বান্দারা আল্লাহর কোরআন পড়েছি, কোরআন থেকে যা শুনেছি যা শিখেছি আপনাদেরকে তা বোঝায়। আল্লাহ নবীর হাদিস পড়েছি, ওরে রাসূলের আদর্শ কেমন, ওই আদর্শ দিয়া দিয়া আপনাদেরকে একটু বয়ান করে বুঝায়। কিন্তু বান্দারা নিজের বিবেকটা দিয়া যদি নিজেরা একটু রিচার্জ করে দেখতে পারো দেন, আল্লাহর কোরআন গুলো ধরলেই তো চলিয়া যাইল, রসুলের আদর্শের সুন্নতের আদর্শ ধরলেই তো চলিয়া যাইত। কারণ নবী বলেন দুনিয়ার মধ্যে যদি আমার কোন উম্মতেরা দুইটা জিনিস আঁকড়াইয়া ধরে আমার উম্মত কোনোদিন লাঞ্ছিত হইবে না, আমার উম্মতেরা কোনোদিন পথভ্রষ্ট হইবে না। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে নবী বলেন ও উম্মতেরা, এক নম্বরে দুনিয়ার মধ্যে আঁকড়াইয়া ধরবা আমার মাওলার কোরআন। দুই নম্বরে নবী বলেন ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে ধরবা রসুলের সুন্নতের আদর্শ। এই দুইটা জিনিস যদি দুনিয়ার মধ্যে কোন উম্মতের আঁকড়াইয়া ধরতে পারো কোনদিন লাঞ্ছিত হইবা না,
কোনোদিন পথভ্রষ্ট হইবা না। কয়টা জিনিস? এক নম্বরে আল্লাহ নবী বলেন কিতাব আল্লাহ, এক নম্বরে আল্লাহর কোরআন কিতাব। আল্লাহর কোরআন বান্দা যদি তুমি দুনিয়ার মধ্যে সম্মান করতে পারো, আল্লাহর কোরআনটারে যদি আঁকড়াইয়া ধরতে পারো, ও বাবারা, ও চাচারা, ভাইয়েরা বলিয়া যায়, অনুরোধ করে বলি রে বাবা, আল্লাহর কোরআন যদি নিজের মধ্যে আঁকড়াইয়া ধরতে পারো, দুনিয়াও তোমার ধন্য হয়ে যাবে, আখিরাতও ধন্য হয়ে যাবে। কারণ বান্দা, এই যে আপনারা কোরআনের তেলাওয়াত গুলা একের পর এক শোনেন, আপনারা মনে করতে পারেন শুনলেই কি শুধু সওয়াব হইবে নাকি? না, পড়তে পারলে শুনিয়া নেন। আল্লাহ নবী বলেন, কোন উম্মতেরা যদি আল্লাহর কোরআন নিজে আঁকড়াইয়া ধরতে পারো, ওরে আল্লাহর কোরআনটারে যদি মুহাব্বত করতে পারো, আল্লাহর কোরআন বান্দা তুমি পড়তে জানো না, নামাজের মধ্যে যখন যাও, মসজিদে নামাজ শেষ করার পর একটু তাকাইয়া দেখো না, মুসল্লিরা যখন বাহির হয়ে যায়, ওই সময় আইসা মসজিদের মধ্যে ডুইকা আল্লাহর কোরআন মসজিদে রাখা আছে, পড়তেও পারো। যদি পড়তে না পারো, মুসল্লিরা যখন বাহির হয়ে যায়, একটু গোপনে গোপনে যাইয়া আল্লাহর কোরআনটারে নিয়ে একটু চুমু খাও না, একটু আদর করো না, মোহাব্বতের সহিত আল্লাহর কোরআনটারে বুকে আগ্রাইয়া ধরো না। আজও পর্যন্ত কেউ করছো রে বাবা, বুকে হাত দিয়া কেউ বলতে পারবা না। আল্লাহর কোরআনটা যদি পড়তেও না পারো, ও বান্দারা, যাইয়া আমার মাওলার কোরআনটারে একটু আঁকড়াইয়া ধরিয়া মোহাব্বত করো। ওরে মোহাব্বত করো বা তাতেও নবী বলেন সওয়াব। ওরে বান্দা শুনতে পারো না, ও বান্দা পড়তে পারো না, মসজিদের মধ্যে যাও, আল্লাহর কোরআনটারে খুলিয়া সুন্দর কইরা বুকের মধ্যে লাগাও না, চুমু খাও না, আল্লাহর কোরআনটার সাথে সম্পর্ক লাগাও না রে বাবা। যদি লাগাইতে পারো, তোমার সম্মানও বান্দা এমন দামি হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআন সম্পর্কে যদি বয়ান করে বোঝাইতে চাই রে বাবা, এই যে আজকে আমরা বসে আছি, এই যে আপনারা কাপড়ের গছগুলা দেখতেছেন, হাজার হাজার টাকার কাপড়, ওরে মাটির মধ্যে রাখলে পারাইয়া যায়, বিন্দু পরিমাণ কোনো সম্মান নাই। কিন্তু যখন অল্প 60-70 টাকা গজের কাপড়, যখন এই বান্দা তুমি দোকান থেকে নিয়ে আই না, তুমি 60-70 টাকা গজের এই কাপড়টারে আমার মাওলার কোরআনের সাথে লাগাইয়া দিলা, সাথে সাথে কাপড়ের দাম আল্লাহ বাড়াই দিলেন, কাপড়ের নাম পর্যন্ত চেঞ্জ হয়ে গেলেন। কাপড়টা যখন আমার মাওলার কোরআনের সাথে লাগে, সাথে সাথে তার নাম বদলাইয়া হয়ে যায় গিলাফ। এই যে হাজার হাজার টাকার সোফা, ওরে কত টেবিলের মধ্যে পা রাখলাম, ওরে এত টাকা দিয়া সোফা কিনা বিন্দু পরিমাণ কোনো ফায়দা নাই। হা বান্দা, পা লাগছে, কেউ তো আজও পর্যন্ত সালাম করে নাই। পা রাখলাম কাঠের মধ্যে, বিন্দু পরিমাণ মূল্যায়ন নাই। কিন্তু বান্দাই অল্প একটা টাকার কাপড়, অল্প টাকার কাঠ যদি বান্দা আল্লাহর কোরআনের সাথে লাগে, ওরে কাঠের এতদিন কোনো দাম নাই, সাধারণ একটা কাঠ যাইয়া যখন মাওলার কোরআনের সাথে লাগে, সাথে সাথে তার নাম বদলাইয়া হয় কি রেহাল, সাথে সাথে দাম বাড়াইয়া দিলেন কে? ওরে নবীর উম্মতের দল, ওরে একটা সাধারণ কাপড় যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে সম্মান পায়,
ওরে একটা সাধারণ কাজ যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে সম্মান পায়, ওরে বান্দা তুমি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব মানুষ হইয়া যদি আমার মাওলার কোরআনের সাথে সম্পর্ক লাগাও, বলো তোমার সম্মান আমার রব বাড়াইবে না কমাইবে? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিআল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নইলো। আল্লাহর কোরআনের দাম সম্মান আছে না নাই? আরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন কত সম্মানিত এক কিতাবের নাম। এ বান্দা, আল্লাহর কোরআন যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত করো, ওরে আল্লাহর কোরআন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বান্দা তেলাওয়াত করবা, এক একটা হরফ পড়বা, সাথে সাথে আমল নামায় এক একটা হরফে 100 করে নেক জমা হয়ে যাবে। শুধু তাই না রে গোলাম, ওরে আল্লাহর কোরআন যদি ওযু সারা বান্দা যদি তোমরা কেউ তেলাওয়াত করো, ওযু সারা তেলাওয়াত করবারে বান্দারা, আল্লাহর কোরআন যদি বান্দা কেউ জবানটা দিয়ে উচ্চারণ শুধু এতটুকুই করো, আলিফ লাম মিম এতটুকু যদি শব্দ উচ্চারণ করো জবানটা দিয়া, এইটুকু করতে দেরি। ওযু ছাড়াও যদি বান্দা পড়ো, এইটুকু শব্দ জবানটা দিয়ে উচ্চারণ করতে দেরি, আর সাথে সাথে তোর আমল নামায় 30টা নেক জমা হইতে দেরি হবে না। আবার নবী বলেন, এ উম্মতেরা, আল্লাহর কোরআন যদি কোন উম্মত ওরে সুন্দর করে পড়ো, ওরে আল্লাহর কোরআন কত সুন্দর, কত দাম। আমরা সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করি। নবী বলেন, এই সূরা ফাতিহা কেমন দাম, কেমন দাম। ওরে দুনিয়ার মধ্যে যত বড় বড় রোগ হোক না কেন, যত বড় বড় মহামারী রোগ হোক না কেন, বান্দা আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যদি নিয়তটারে সহি করিয়া যদি বান্দা আল্লাহর কোরআন থেকে চিকিৎসা নেয় তথা সূরা ফাতিহা তেলাওয়াত করে, তেলাওয়াত করিয়া বান্দা যখন সূরা ফাতিহা পড়িয়া যখন পানির মধ্যে দম করবে, যত বড় বড় মহারোগ হোক না কেন, আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে দম করাইয়া পানিটা খাওয়াইতে দেরি, রোগ সারতে দেরি হয় না। প্রমাণ আসেনি? সাহাবায়ে কেরাম সফরের মধ্যে রওনা হয়ে যায়, হঠাৎ করে মাগরিবের সন্ধ্যা ঘনিয়ে আসলো। সাহাবাই কেরাম একের পর এক সন্ধ্যা ঘনিয়ে আসার পরে যখন সামনে আগায়, আমির সাহেব একজন থাকে লিডার, আমির সাহেব ডাক দিয়া বলে, সন্ধ্যা ঘনিয়ে আসলো, আর আমরা সামনে আগাইব না, যেহেতু সফরের উদ্দেশ্যে আছি আমরা সামনে আগাইব না, তোমরা এই মরুভূমির মধ্যে তাঁবু টানাও, ঘরের মতন তাঁবু বানাইলেন। একজন একজন করে তাঁবু টানানোর পরে কয়েকজন সাহাবী
সাহাবী ডাক দিয়া কয়, ও আমির সাহেব, আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা লাগিয়া গেছে, যদি একটু পারেন খাবারের ব্যবস্থা করার জন্য। আমির সাহেব তালাশ করতেছে খাবার কোথায় পাওয়া যায়। দূরে তাকাইয়া দেখে একজন বাদশার বাড়ি দেখা যায়। আমির সাহেব নিজে নিজে ভাবতে লাগলেন, ওই বাদশার বাড়ি গেলেই তো খানার ব্যবস্থা হয়ে যাবে। আমির সাহেব যখন একটু করে সামনে আগায় আর বাদশার বাড়ির দরজার সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা, ও বাড়িওয়ালারা, ঘরের মধ্যে কি আছো? এমন সময় সাথে সাথে একজন প্রহরী বের হয়ে আসলেন। প্রহরী আইসা ডাক দিয়া বলে, কে তুমি, কেন ডাকাডাকি করতেছ? সাহাবী ডাক দিয়া কয়, ও ভাই, আমরা মুসাফির মানুষ, দূর থেকে আসছি, আমাদেরকে যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন বড় ফায়দা হয়ে যাইতো। প্রহরী ডাক দিয়া কয়, যাও যাও, এমনিতেই মন মেজাজ ভালো না, আবার খাবারের কথা বলতেছো। আমির সাহেব সাহাবী ডাক দিয়া কয়, রে ভাই, কেন তোমার মনটা ভালো না, একটু বলবানি, কেন মন ভালো না? প্রহরী ডাক দিয়া কয়, কেন আমার মন ভালো না জানেন? আমাদের বাচ্চা দীর্ঘদিন যাবত অসুস্থ, কত ডাক্তার ওজা কবিরাজ দিয়া চিকিৎসা করলাম, বিন্দু পরিমাণ সুস্থ করতে পারি না। বলি, এই কিনা তোমার সমস্যা? বলে, হ্যাঁ, এই সমস্যা। আমির সাহেব ডাক দিয়া কয়, আল্লাহর কোরআন থেকে চিকিৎসা নিয়েছো নাকি? কয়, না না, আল্লাহর কোরআন থেকে এখনো পর্যন্ত চিকিৎসা নেই নাই। আমির সাহেব বলে, আমারে যদি একটু সুযোগ করে দাও, আমি তোমার বাচ্চার একটু চিকিৎসা করে দেখতে চাই। কারণ আমার নবী বলেছেন, কোন উম্মতেরা যদি বড় বড় মহা ও রোগ যদি হয়ে যায়, ওই রোগ যদি কারণ না সারে, আল্লাহর কোরআন থেকে নিয়ত করিয়া সূরা ফাতিহা পড়ে দুম করে দিবা, সাথে সাথে রোগ বান্দা সারিয়া যাইবে। এই চিন্তা করি আমির সাহেব সাহাবী যখন এই কথা বললেন, প্রহরী ডাক দিয়া কয়, হ্যাঁ, যদি আমাদের বাচ্চারে তুমি সুস্থ করতে পারো, তোমাদের খাবারের জন্য এক পাল বকরি দেওয়া হবে। কথা বুঝেন বাবারা? এবার আমির সাহেব যখন বাচ্চার দরবারে রওনা হয়ে যায়, বাচ্চার দরবারে যাওয়ার পর বাচ্চা শোয়া, অসুস্থ, বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারে না, এতটাই যে অসুস্থ হয়ে গেলেন। আমির সাহেব যখন একটু করে সামনে আগায় আর আমার মাওলার কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে, ওরে আমার মাওলার কোরআনের তেলাওয়াত এত মজা। আমির সাহেব যখন কোরআনের তেলাওয়াত করে, সব লোকেরা তাকাইয়া তাকাইয়া দেখে, বলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত বুঝিয়া তুই মজার, এতই মধুর। ওরে দুনিয়ার কবিরা ছন্দ লেখে, কবিতা লেখে, কোন কবিতার ছন্দ মিলে, কোন ছন্দ মিলে না, কিন্তু আমার মাওলা কোরআনটার এত সুন্দর কইরা বানাইছে, যেমনি পড়ে এমনি মজা। ঠিক নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগে?
যখন আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, ওরে সব প্রহরীর দল তাকাইয়া তাকাইয়া দেখতেছে আল্লাহর কোরআন এতই বুঝি মজার। আমির সাহেব যখন আমার মাওলার কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করালেন, সূরা ফাতিহা তেলাওয়াত করার পর হাতের মধ্যে একটা পাত্র নিলেন, পাত্রের মধ্যে কিছু পানি নিয়া আমির সাহেব আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া পাত্রের মধ্যে দম করে করে যখন বাচ্চারে খাওয়াইয়া দেয়, ওরে বাচ্চা এতদিন এত ডাক্তার ওজা কবিরা দিয়া চিকিৎসা করলো, বিন্দু পরিমাণ সুস্থ হয় না। যখন ওই সূরা ফাতিহা তেলাওয়াত করনে ওয়ালা পানিটা আমির সাহেব যখন খাওয়াইতে দিদি, আর বাচ্চা সাথে সাথে সুস্থ হইয়া দাঁড়াইতে দেরি হয় না। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? এর নবীর উম্মতের দল শুধু তাই বলে না না, ওরে বান্দা তোমরা যখন আল্লাহর কোরআনটারে পরিপূর্ণভাবে যেহেতু দর্শ, আমি খুতবার মধ্যে একটা আয়াত আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা যেহেতু আল্লাহর কোরআনটারে দর্শ, আল্লাহর জন্য জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ জানায়, এ দুনিয়ার মুমিনের দল, ইসলামের মধ্যে ঢুকছো, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। ইসলামটা যেহেতু মানছো, ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করছ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিয়া ফেলাও। আল্লাহর কোরআন একটা মানবা, একটা বিষয় মানবা, আর একটা মানবা না, হবে না। আল্লাহর কোরআনের কথা একটা মানবা, আর একটা মানবা না। আল্লাহ বলেন, এ মুমিনের দল, ইসলামের মধ্যে ঢুকছো, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। আল্লাহ মুমিন বান্দাদেরকে ইশারা করে বুঝাইলেন। আল্লাহ কাফেররে বলেন নাই, বেঈমানরে বলেন নাই, ইহুদি নাসারা খ্রিস্টানকে বলেন নাই, আল্লাহ বলছেন মুমিন বান্দারা। এবার প্রশ্ন আসতে পারে, মুমিন বান্দা কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলোর উপর যেই ব্যক্তি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবে, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইয়াকিন রাখবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলেন দুনিয়ার জমিনের জন্য মুমিন। আর আল্লাহ মুমিন বান্দাদেরকে ইশারা করে বুঝায়, এ মুমিন বান্দারা শুনিয়া নাও, যেহেতু ইসলামের মধ্যে ঢুকছো, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ইসলামের মধ্যে ঢুকবার, একটু ঢুকবা না, হবে না। ফজর পড়বা, জোহর পড়বা না, জোহর পড়বা, আসরের নামাজ পড়বা না, আবার আসর পড়বা, মাগরিব পড়বা না, মাগরিব পড়বা, ইশার নামাজ পড়বা না। আমি আল্লাহ তোমাদেরকে এমন বিধান দেই নাই ও বান্দারা, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে জানাইয়া দিলাম, ইসলামের মধ্যে ঢুকছো, পরিপূর্ণভাবে ঢুকিয়া ফালাও। একটু ইসলামের মধ্যে ঢুকবার, একটু ঢুকবা না, তা হবে না। আমি আল্লাহর কোরআনটারে যেহেতু মানছো, মনে প্রাণে মানিয়া ফালাও। আমি আল্লাহর ইসলামটা যেহেতু ধরছ, পরিপূর্ণভাবে ইসলামটা ধরিয়া ফালাও। এবার ইসলামটা ধরতে গিয়া মানতে হবে এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে মানতে হবে রাসূলের সুন্নতের আদর্শ। এই দুইটা জিনিস নবী বলেন, আমার কোন উম্মতেরা যদি এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরা,
এই উম্মতেরা কোনদিন লাঞ্ছিত হইবা না, কোনদিন পথভ্রষ্ট হইবা না। ওরে আমার মাওলার কোরআন যদি আঁকড়াইয়া ধরতে পারো, ওরে আমার মাওলার কোরআন, আপনারা বলবেন হুজুর আমরা কোরআন পড়তেও পারি না, তাফসির বুঝবো তো দূরের কথা, তাফসির শিখবো তো দূরের কথা, কোরআন পড়তে পারি না, অর্থ তরজমা জানবো তো দূরের কথা। ওরে আল্লাহর গোলাম, আমার মাওলা যার উপর রহমতের দিকে তাকায়, ও বান্দারা শুনিয়া নাও, আল্লাহর কোরআন যদি বান্দা অন্তর থেকে মুহাব্বত করতে পারো, মনে পানে যদি ইমান দিয়া বিশ্বাস করতে পারো, ওরে তুমি সাধারণ হও না কেন রে বাবা, সাধারণ মানুষের মধ্যে কোরআন বোঝা সম্ভব। কারণ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন একজন মুরব্বী আসলেন, আপনাদের মতন স্বাভাবিক একজন মুরব্বী, কোরআন পড়তে পারে না, কোরআনের কোনো অর্থ জানে না, কোনো তাফসীরও জানে না। নবীর কাছে আসলেন, হাদিসটা শুনলে ভালো করে বুঝতে পারবেন। নবীর দরবারে আয়েশা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আপনার কাছে আসছি কেন? ও নবী আমার, আমি শুনলাম আপনার কাছে নাকি আসমান থেকে একটা ভূত আসে, একটা দেও আসে, দেও আইসা নাকি আপনার কাছে কি কি বর্ণনা করে দেয়া যায়, এইটা একটু বলবেন নি, কি বর্ণনা করে দেয়া যায়? নবী আমার ডাক দিয়া কয়, রে মুরব্বী, আমার কাছে কোনো ভূত আসে না, আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে যেটা আসে সেইটা হলো আমার মাওলার বানানো সম্মানিত ফেরেশতা থেকে একটা ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমার কাছে আসে, মুরব্বি ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ বলো, তোমার কাছে যেই দেওটা আসে, যে ভূতরা আসে, তুমি বলতেছো এটা ভূত না, এটা কোনো দেও না, এটা নাকি আমার মাওলার বানানো একটা সম্মানিত ফেরেশতা। শুনলাম এই ভূত নাকি আইসা, এই ফেরেশতা নাকি আইসা তোমারে কি যেন বর্ণনা করে শোনায়, আর তুমি সাহাবায়ে কেরাম রে এইগুলা বর্ণনা করে করে শোনাও। নবীরে ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, আজ তোমার কাছে আমি এসেছি, ওই ভূত যদি তোমারে আজ কিছু বলতে চায়, ওই ফেরেশতা যদি আজ কিছু তোমারে বর্ণনা করিয়া যায়, আমারে একটু শোনাও, কি বর্ণনা করে গেছে। নবী আমার ডাক দিয়া কই, রে মুরব্বি, আজকে আমার রব এমন একটা কথা আমারে শুনাইছে, সর্বপ্রথম আপনার সাথে কথাটা বর্ণনা করি। এ মুরব্বি, আজকে আপনার কপাল এতটাই যে ভালো, কারণ আমার মাওলা এত সুন্দর করে, এত সুন্দর একটা কথা আজকে নাজিল করলেন। এই কথাটা আপনারে যদি শোনাই, একটু খেয়াল করে শুনবেন, কত সুন্দর একটা কথা, এত ফজিলতপূর্ণ কথা আমার মাওলা আজকে নাজিল করলেন। এই কথা বলার পরে মুরব্বি পাগল পারা হয়ে গেলেন। তোমার রব জিবরাইল দিয়া, এই যে ভূতটারে দিয়া কি পাঠাইলেন, কি আজকে নাজিল করছেন, আমার একটু শোনাও। আল্লাহ নবী ডাক দিয়া কয়, রে মুরব্বি, আজকে আমার রব এত সুন্দর একটা কথা আমারে জানাইলেন। আল্লাহর কোরআন থেকে কোন বান্দা যদি
আরে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস আল্লাহর নবী বর্ণনা করে করে শোনায় আর বলতেছে, আল্লাহ জানাইলেন, নাজিল করে দিলেন, কোন বান্দারা যদি কোরআন থেকে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা যদি কোন বান্দারা একবার তেলাওয়াত করে, আল্লাহ জানাইয়া দিলেন একবার যদি তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় কোরআন থেকে 10 পারা কোরআন পড়ার সওয়াব আমল নামায় দান করবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এত যে সম্মানিত একটা কোরআন, রে বাবা বুঝো না, শুনো না, পায়ে হাত রেখে রেখে বুঝাইতেছি রে বাবা, মাওলার কোরআনটারে আঁকড়াইয়া ধরো, আল্লাহর নবীর সুন্নতের আদর্শ আঁকড়াইয়া ধরো। আজ পর্যন্ত জানতেও চাও না, বুঝতেও চাও না রে বাবা, তাকাইয়া দেখো মুরব্বীরে যখন সাথে সাথে এই কথাটা বললেন, মুরব্বী কোরআনের ফায়দা বুঝে গেলেন, কোরআনের ফজিলত মর্যাদা বুঝে গেলেন। মুরব্বী তাফসীরও জানে না, অর্থও জানে না, কিন্তু নবীর কাছ থেকে শুনলেন, শোনা মাত্র পাগল পারা হয়ে গেলেন। এবার যখন নবী আমার আবার ডাক দিয়া বলে, শুধু তাই না, আল্লাহ আরেকটা কথা নাজিল করলেন, বলে কি? বলে আমার মাওলার কোরআন থেকে যদি কোনো বান্দা সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে, 2 বার পড়বে, আমার আল্লাহ জানাইলেন আমার কোন বান্দা যদি 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ সাথে সাথে কোরআন থেকে 20 পারা পড়ার সওয়াব দান করে। শুধু তাই না, আল্লাহর কোরআন থেকে আবার যদি 3 বার কেউ পড়ে, আল্লাহ নবী বলেন, আল্লাহ জানাইয়া দিলেন 3 বার যদি কোন উম্মত তেলাওয়াত করে, ওরে কোন বান্দা যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ জানাইয়া দিলেন 3 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ 3 বার পড়ার কারণে পুরা কোরআন থেকে 30 পারা পড়া তথা কোরআনটারে খতম করার সওয়াব আল্লাহ দান করে। এই কথা বলার পর মুরব্বী শুনিয়া পাগল হয়ে গেলেন, আর সাথে সাথে আমার মাওলা জিন্দাবাদ, আমার মাওলা জিন্দাবাদ বলে বলে মুরব্বী তাকবীর দিতে শুরু করলেন। ওরে মুরব্বী যখন তাকবীর দিতে শুরু করিয়া দেয়, আমার মাওলা জিন্দাবাদ, আমার মাওলা জিন্দাবাদ বলতে শুরু করিয়া দেয়। ওরে মুরব্বী যদিও তাফসীর জানে না, তরজমা জানে না, কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের ফজিলত মুরব্বী ঠিকভাবে বুঝিয়া গেলেন। আমার মাওলার নামে ধ্বনি দিতে শুরু করলেন। এই যে ধ্বনি দিলেন, আমার মাওলার নামে জিকির দিলেন, মাওলার নামে তাসবিহ জপলেন। এই আমার মাওলার নামের তাকবীর, একজন সাহাবী, নবীর সাথে অনেকগুলা সাহাবী বসা, কিন্তু একজন সাহাবীর কাছে এই তাকবীরটা বড় পছন্দ হয়ে গেলেন। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, এই ব্যক্তি মুরব্বী আমার মালিকের নামে এত সুন্দর তাকবীর দিয়েছে, এই তাকবীরটা আমি আল্লাহর কাছে, আমি সাহাবীর কাছে এতটাই যে পছন্দ হয়ে গেছে, ও নবী আমার এই তাকবীরটা আমার কাছে এতটাই যে পছন্দ হয়ে গেল, এই তাকবীরটা আমার কাছে পছন্দ হয়ে গেল, আমি এই মুরব্বিরে হাদিয়া দিতে চাই। নবী বলেন, দাও, হাদিয়া নেওয়া সুন্নাত, দাও, সুন্নাত দিয়া দাও, সুন্নাতটা পালন করো না কেন? এই কথা বলার পরে ওই সাহাবী ডাক দিয়া কয়, মুরব্বী, আমি আজকে আপনারে এমন একটা দামি সম্পদ হাদিয়া দেব। বলে কি দিবে? মুরব্বী যখন
যখন তাকাইয়া দেখতেছেন আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয়, এ মুরব্বি, আমার ঘরের মধ্যে একটা গাভীন উটনি আছে, এই উটনিটা বড় দাম, কিছুদিন পরে এটা বাচ্চা প্রসব করবে, বড় দাম হয়ে যাবে। এই গাভীন উটনিটা এখন অনেক দাম, এই দামি গাভী উটনিটারে আমি আপনারে হাদিয়া দিতে চাই। মুরব্বিরে যখন এই গাভীন উটনিটা হাদিয়া দিয়া দেয়, কিতাবের মধ্যে লেখা আসলেন এই উটনি নিয়া যখন মুরব্বি মক্কার বর্ডার ক্রস করতে যায়, এমন সময় জিব্রাইল আমিন আয়েশা নবীর দরবারে আবার হাজির হয়ে যায়। যখন এই মক্কার বর্ডার ক্রস করবে এমন সময় জিব্রাইল আমিন আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, ও ভাই আমার, আজ আপনাদের এই ঘটনা আমার মাওলা দেখা, এই যে আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ এত সুন্দর কইরা এই মুরব্বির তাকবীরের ধ্বনি দেখা পছন্দ কইরা এই যে একটা হাদিয়া স্বরূপ একটা উটনি দিয়েছে, এই উটনি হাদিয়া দেওয়াটা আমার মাওলার কাছে বড় পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ জানাইয়া দিলেন, এ আব্দুর রহমান, এই যে হাদিয়া দিছো আমি রবের কাছে এত পছন্দ, ও নবী আমার আল্লাহ জানাইলেন আর সুসংবাদ দিয়া দিলেন, যে ব্যক্তি মুরব্বিরে হাদিয়া দিলেন এই সাহাবীরে আমার আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, হাদিয়া পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ৮৭,০০০ উটের ব্যবস্থা করে রেখেছে। সাহাবাই কেরাম পাগল, ওরে একটা উটনি হাদিয়া দেওয়ার কারণে আমার মাওলা জান্নাতের মধ্যে ৮৭,০০০ উটের ব্যবস্থা করে রেখেছে। মুরব্বি দিয়ে তাকাইয়া সব সাহাবাই কেরাম বাড়ির দিকে দৌড়ায়, যাদের বাড়ির মধ্যে উট আছে, যাদের বাড়ির মধ্যে ঘোড়া আছে, যাদের বাড়ির মধ্যে বকরি আছে, দুম্বা আছে, সবাই যায় দৌড়ায়, একের পর এক উট, ঘোড়া, দুম্বা, বেড়া সব নিয়ে দৌড়াইয়া আইসা মুরব্বির হাতের মধ্যে দিতে শুরু করলেন। মুরব্বির হাতের মধ্যে দেয় আর মুরব্বি খুশি হয়ে গেলেন। মুরব্বি ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, তোমার মাওলার কোরআনটা শুধুমাত্র বুঝেছি, শুধুমাত্র তোমার মাওলার কোরআনটারে বুঝেছি, তাতে যদি এত সম্মান পাওয়া যায়, না জানি তোমার মাওলারে বুঝলে কি সম্মান পাওয়া যায়। এ মুহাম্মদ, তোমার আল্লাহর কোরআনটারে শুধু বুঝেছি, তাতে যদি এত সম্মান পাওয়া যায়, ওরে তোমার মাওলারে বুঝলে না জানি কি সম্মান পাওয়া যায়। কিতাবের মধ্যে লেখা আসলেন, প্রায় এই মুরব্বি যে হাদিয়া পাইলেন প্রায় ১,০০০ উট, ঘোড়া, বকরি, দুম্বা সব মিলাইয়া মোট ১,০০০-এর মতন হাদিয়া পাইলেন। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার, নাদামতুরা ইমামে খশগরে দাও, আমা ওয়াকুতা ইকতিদা কুন বাদিলুজা মকুন সুসুতি নামাজে পাঞ্জাগানা
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ আমদাদ দাওয়া ইস্তাইনু আয়াতে কুরআবখা। দুনিয়ার মধ্যে থাইকা আমার মাওলার সাথে গভীর সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? আরে নবীর উম্মতের দল, ওরে দুনিয়ার মধ্যে থাইকা থাইকা যদি বান্দা নামাজ পড়া ইবাদত কইরা আমার মাওলার কোরআনটারে রিচার্জ কইরা কইরা শুইনা যদি আমল কইরা দুনিয়ার মধ্যে আমার মাওলারে রাজি আর খুশি করে যাইতে পারো, ও বান্দারা আমার মাওলার সাথে যদি গভীর সম্পর্ক তৈরি করে যাইতে পারো, ওরে দুনিয়ার নিয়মটা কি তাকাইয়া দেখো না? দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দার সাথে সরকারের ভালো সম্পর্ক থাকে, সরকারের বাড়ির মধ্যে ঢুকবে, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দার এমপির সাথে ভালো সম্পর্ক থাকে, ওরে এমপির পার্লামেন্টে ঢুকবে, কোনো টিকেটের প্রয়োজন নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে যদি কারো মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকবা, কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। ঠিক বান্দা যদি দুনিয়ার মধ্যে ইবাদত কইরা কইরা যদি আমার মাওলার রাজি আর খুশি কইরা আমার মাওলার সাথে ভালো সম্পর্ক তৈরি করে যাইতে পারো, ওরে আখিরাতের মধ্যে যাইয়া আমার মাওলার জান্নাতের মধ্যে ঢুকবা, কোনো ফেরেশতারে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। जन्नत दो जुग से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, हो रो गिल्मा जिद्दी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तो। আমার মাওলার সাথে গভীর সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? আছে? কথা বুঝেননি বাবারা? আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করো হে মুমিন। আল্লাহর কোরআন ধরছো, পরিপূর্ণভাবে ধরো। ও বান্দারা আমার, আল্লাহর কোরআন ধরছ, রাসূলের সুন্নতের আদর্শ ধরছ, ইসলামটারে যেহেতু পরিপূর্ণভাবে মানছ, আল্লাহ জানাইয়া দিলেন ইসলামের মধ্যে যেহেতু পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে, তাইলে আমাদের বোঝা লাগলো আল্লাহ জানাইলেন, আল্লাহ বললেন হে মুমিন বান্দারা উদখুল ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু বলবা ফজরের পরে সুন্নত পড়ে না, আসরের পরে সুন্নত লাগে না, মাগরিবের পরেও সুন্নত লাগে না, একের পর এক ফেস লাগাইতে থাকো। ফজর বড়, জোহর বড় না, জোহর বড়, আসর বড় না, একটা মানবা আর একটা মানবা না। কেউ বলবে কোরআন থাকলে হাদিস লাগে না, আবার কেউ বলবে হাদিস থাকলে কোরআন লাগে না, আবার কেউ বলবে এই যে সামনে আসতেছে রমাদান, রমজানের মধ্যে কেউ বলবে ও বান্দা তারাবির নামাজ 20 রাকাত পড়া লাগে না, কেউ বলবে তারাবি 20 রাকাত পড়া লাগে না, আবার কেউ বলবে 8 রাকাত পড়লেই যথেষ্ট, 20 রাকাত পড়া লাগে না, আবার কেউ কয় না না 8 রাকাত পড়লে হবে না, 12 রাকাত পড়া লাগবে। এই সমস্ত মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? যেহেতু মানবেন কোরআনটারে পরিপূর্ণভাবে মানেন, ওরে আল্লাহর গোলাম
আপনারা ফেস লাগাইবেন, আপনারা দ্বন্দ্ব লাগবেন। দ্বন্দ্বর পেছনে বান্দা আমরা উলামায়ে কেরাম নাই। শুধুমাত্র বুঝাইতে চাই রে গোলাম, ইসলামটারে মানবেন, পরিপূর্ণভাবে মানিয়া ফেলা। ফেস লাগাইমু আমরা, হুজুরা কইলেই তো দোষ। ও হুজুর আমনে বয়ান করে গেলেন তারাবি 20 রাকাত, আবার আরেকজনে কইতাছে 20 রাকাত পড়া লাগে না, 8 রাকাত পড়লেও যথেষ্ট। কয়নি? আবার কেউ বলতেছে হুজুর আপনারা যে ওয়াজ করেন, আপনাকে ওয়াজ কারোটা মিল আছে আর কারোটা মিল নাই। ও মিল নাই কোন জায়গায় জানেননি? যেটির মধ্যে 8 রশি মাইজবান্ডারি ভন্ডামি পাইবেন, ওটির লোকে আমগুলোর লোকে মিল নেই। সমাজও দেখবেন, হ্যাঁ কথাগুলো আপনারা যাই বলেন, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি কি বেঠিক কথা বলবো? কথা বলেন, আমি বেঠিক বলবো? আমরা কারো পক্ষে নিয়ে অত দ্বন্দ্ব নিয়ে মেনশন করে কথা বলবো এমন হুজুর অন্তত আমি না। যাদের দেখবেন ঢোল ডক্কর গান বাজনা মুর্শিদ নিয়ে টান দিছে, এই এর মধ্যে বেজাল থাকতেছে। বেজাল মুর্শিদের বিরুদ্ধে কইছিনি, পীর সাহেবের বিরুদ্ধে কইলাম। আমিও তো পীর সাহেবেরই মুরিদ, বিরুদ্ধে বলবো কেন? রাগ করেন? আমি বুঝাতে চাচ্ছি আপনারা যে মাইজবান্ডারির নামে ল্যাংটা নায়িকা গায়িকাই না নাচন দেন, ওইটার কথা দেয়নি। যাত্রার প্যান্ডেল হয়নি, যুবকরা না যাত্রার প্যান্ডেল চাইলে মাহফিল দেয়। ও যাত্রার প্যান্ডেল যারা দিত তারাই না যুবক করে বাধা দেয়। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, সমাজের মধ্যে যত লেভেলের বদমাশি আর বাটপারি তাদের মধ্যে পাইবেন। এটি আমগো মুসলমানের নিয়ম, ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। ঠিক নেই? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক নেই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখীরা নাকি মরে খবর রাখো না। ঠিক নেই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখীরা নাকি মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। ঠিক নেই? তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক নেই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না? তুমি নবীর উম্মত দাবি
করো শূন্য মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। ঠিক নেই? আমরা কইতে গেলে হুজুররা কি এত কথা কোন লাগে? আমার রসুলরে নিয়ে কথা বলবে, আমার নবীর নিয়ে কথা বলবে। কোন মুসলমানের যদি ঈমান থাকে, অন্তত ঈমানদার মুমিন বান্দা কখনো সহ্য করতে পারবে না। কিছুদিন আগে শুনেন নাই? ফেসবুকের গোলাম যারা আছেন অবশ্যই শুনবেন। কি চালান, ডাইন দিকে ডুহেন না বাম দিকে ডুহেন আল্লাহ ভালো জানে। ফেসবুকে তো ভাইরাল ব্যাপক ভাবে হইছে, যে বলতেছে আপনাদের যেহেতু কথা আসছে বলি এই ফালাই মাইজবান্ডারি নিয়া, আটরসি নিয়া, যাই হোক এতদিন যে যারা যাত্রার প্যান্ডেল করছে, হ্যাঁ কি বাউল গান করছে, আমরা হুজুররা কোনোদিন বাধা দিছি? কোনো কথা বলছি? বলি নাই। আপনারা আপনাদের লাইনে করেন, আপনাদের জাহান্নাম আপনারা বুঝা নিবেন না। এত বড় জাহান্নাম, এই হাজার হাজার কাতার থেকে সবগুলারে নিয়ে আল্লাহ জাহান্নামও ফালাইবে। এতগুলা মানুষ থেকে জাহান্নাম না ফলাইলে আমরা করে পাইব কই থেকে বিছরে, যদি আপনারা গুনাহ না করেন কেউ। তো এই যে আমরা তো এতদিন কাউকে কিছু বলি নাই, কিন্তু ইদানিং এই যে কিছুদিন আগে আপনারা শুনলেন, অনেকে জানেন যে বাউল সরকার এমন এমন কথা কয়, এগুলো তো আমরা জবান দিয়ে উচ্চারণও করতে পারি না। আবার আরেকটা কয় ব্যাখ্যা করে সূরা নাসের, বুঝেননি? নাস এ কয় কুলাউজুবিন নাস। আমরা তো এই জবান দিয়ে, আরে এত সুন্দর কোরআন আমরা পড়ি, কত মজা লাগে, আরে কয় ব্যাখ্যা করে কুলাউজুবিন নাস। আল্লাহ নাস তো কইছে মালিকিন নাস, মালিকিও নাস, এলাহিন নাস, এলায়ও নাস। চিন্তা করছেন নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? হ্যাঁ ব্যাখ্যা করে। আপনারাও মনে করতেছেন যে আল্লাহ কইছে নাস্তবিল্লাহ? মাশাআল্লাহ। নাস তো কি মানুষ, মানুষ। সূরা বাকারা দিয়ে আল্লাহ শুরু করছে, বাকরা গরু, কি দিয়া শেষ করছে নাস মানুষ। তথা গরু থেকে সবগুলারে আল্লাহ কোরআন দিয়া যারা মানবে সব মানুষের বাচ্চা হবে। আর এই কইতাছে আল্লাহ বলে নাস্ত কইছে, ওটা জুতা দিয়ে বাইরে লেগে জাল মিটবো নি। হায় হায় হায়, আমগো ইমান যেরকম দশা হইতাছে এরকম, বুঝছেন নি? আমগো ইমান যেরকম আইছে না, দশা এরকম হইতাছে। কিছুদিন কয় না, তাহলে আমরা ব্যাখ্যা করলে সমস্যা কি? আবার হ্যাঁ যে নাচ কইতাছে, হ্যাঁ লোকে আরো কয়েকটা কইতাছে বাবা বাবা কুলাজবিন নাস, মালিকে কইছে নাস্ত বুইলা, এলাহিন নাস, এলাই কইছে নাস্ত বুইলা, এলাইও নাচে মালিকেও নাচে। আর লোকে কয়টা সামসা কয় বাবা সুন্দর সুন্দর বলে, এরও জুতা দিয়ে ফিরা দরকার, এটি গুলিয়ে জুতা দিয়ে ফিরা দরকার। আমরা উম্মত দাবি করি ঠিক, কিন্তু আমগো ইমানটা ওইরকম নাই। আরো চিন্তা করলে হুজুর আপনি বুঝি জজবার লাগিয়া দেন। আল্লাহর কসম ভাই, আমি এই বয়ান করি না, জজবানিয়া এই বয়ান আমার নাই। অন্তত আমার বয়ান ইউটিউবে যদি দেখেন এই বয়ান নেই। শুধুমাত্র আমার মাকসাদ হলো আমার উম্মতেরা, রসুলের উম্মতেরা দুনিয়ার মধ্যে দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবে। এক নাম্বার কোরআন, দুই নাম্বার রসুলের সুন্নতের আদর্শ। আমি এগুলো নিয়ে বয়ান করতেছি। আমার কথা হলো সুন্নতের আদর্শ আপনার জিন্দিগি আগে গড়েন, দেখেন না আদর্শটা কত সুন্দর হয়। কোরআনটা ধরেন, সুন্নাহ ধরেন, আর কিছু লাগবে না। ও কোরআনের মধ্যে সুন্নাহর মধ্যে কি নামাজ নাই? কোরআন সুন্নাহ ধরলে হুজুর কোরআন ধরলাম সুন্নাহ ধরলাম ধরছি, নামাজ পড়ন লাগতো না, এটা নি? রসুলের সুন্নতে নামাজ নাই, নবী নামাজ পড়ছে না, কি বলেন? কথাগুলো মানবেন তো বাবারা? অল্প সময়ে কথা বলছি, আর আমাদের নিয়ত হলো আমরা আগে নামাজগুলা তো ঠিক রাখতে হইব।
গভীর রাত করলে আবার পরে ফজর তো বিশ্রে পাওয়া যেত না, যুবকরা ডাকবো, কিরে উড়োস না? আর কালকে মাহফিল নিয়েছি, একটা দুইটা মিনিট তো ফজর নামাজ পড়নি লাগবো নি? মারে কইব এ ফজর মিনিট তো মাহফিল উনছি, কুদুর ঘুমাইছি, ডাহাডাহি শুরু করে দিছো, মাহফিল না উন্নাইছি কালকে, মাহফিল উন্নাইছি 4-5 দিন নামাজ না বলে কি হয়েছে? না না, মাহফিল এটা হচ্ছে নফল, এটা কি নফল। আর যেটা নামাজ ফজরের 1 রাকাত নামাজের সাথে যদি কিয়ামত পর্যন্ত মাহফিল শোনেন, কোনো কামিয়াবি আনতে পারবেন না। 1 রাকাত নামাজের সাথে তুলনা হবে? ওই সিউন কামলা কটা ধায় না, যাই ইমাম সাহেবের খুদ্দুর পরে পরে প্রশ্ন করে, এক বেড়ায় যায় কইতাছে, হুজুর শুনলাম হুজুরে, ইমাম সাহেব হুজুরে কইল মাহফিলের মধ্যে নফলের লোকে বলে হারা দিন ফরজ মিলেলে বলে হয় না, হেসানি কথাটা তো কয়, অহন হুজুর কর না, আমার তো মনটার বড় ইচ্ছা, ওই যে হুজুরে আটকাইবো আর কি হয়েছে দান্দা, যাই কইতেছে হুজুর কর না, কয়টা নফল মিললা একটা ফরজ হয়, কর না আমারে। তো হুজুরে কি ডাইল খেয়ে ওর হয়েছে না, ও মাদ্রাসার ডাইল কি এমনি এমনি খাইছে? তো হুজুরে ও আপনি যে কোন সিউন কামলা, এটা আমিও ভালো করে বুঝি, কয়টা নফল মিললে একটা ফরজ হয়? তো হুজুরে কয়, যতটা সুপারি গাছ মিললা একটা নারকেল গাছ হয়। কয়টা সুপারি গাছ একটা নারকেল গাছ বানাইতে পারবেন? কিয়ামত পর্যন্ত জোড়া লাগাইলে হইব নি? মোড় হইব ঠিক, নারকেল গাছ হইব। নফল ইবাদত করবেন, করতে করতে উহুদ পাহাড় পরিমাণ করে লাইতারবেন, কিন্তু 1 রাকাত ফরজের ওজন হবে মাহফিল হইনা পরে যদি ফজর বাদ যায়, আমারও ধরবো ফেরেশতারা, পরে আমনে করেও ধরবো, তুইও তো বয়ান করছ, এর লাগে তো তারা ঘুমাই রয়েছে, উঠছে না, পরে আমিও পাইছি বেশি করে দৌড়ামু, আপনারাও পাইছি বেশি করে দৌড়ান লাগবে। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়া আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরহামার রাহিমিন। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। কুদরতের দয়ার মালিক আল্লাহ, গভীর রাত তাকাইয়া দেখেন আপনার কত আশিকিন জাকিরিন শাকিরিন বান্দারা। আয় আল্লাহ, আপনার পাগল বান্দারা আপনারে ভুলে না, আপনিও আপনার পাগল বান্দাদেরকে ভুলিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন কত এতিম সন্তানেরা হাত বাড়াইছে। আয় আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, আয় আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ।
আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম গো মালিক, আমাদের মধ্যখান থেকে অনেকে অসুস্থ, আপনি সুস্থতার নেয়ামত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে অসুস্থ, আয় আল্লাহ প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা সবাই তো কবর পথের যাত্রী, আয় আল্লাহ কবর যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ পার্শ্বে কবরবাসীরা শুয়ে আছে, আয় আল্লাহ পিতা আদম আলাইহিস সালাম থেকে বুড়াজাত পর্যন্ত যত নারী পুরুষ যারা যারা পরিবাটি বান্নি অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, প্রত্যেকের পক্ষ হইতে মাপ চাই, ক্ষমা চাই। আয় আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ যে অন্ধকার কবর বাস বাগান, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয়, আয় আল্লাহ ওই অন্ধকার কবরের মধ্যে একা কেমনে থাকবো গো আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি প্রত্যেকের কবরের আযাব মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিল কি আপনি এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল করতে গিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ যতগুলা ফরিয়াদ তোমার দরবারে করলাম, আয় আল্লাহ প্রত্যেকের আমিন, প্রত্যেকের ফরিয়াদ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ যে মুরব্বিনে কেরামরা আছে, আয় আল্লাহ প্রত্যেকটা মুরব্বিকে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ কত যুবক ভাই কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি ইসলামের খাদেম বানায়া দেন আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ কত প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ প্রবাসের জমিনে থাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখিয়েন। আয় আল্লাহ কিছু দেন আর না দেন, আয় আল্লাহ অন্তত কপালের মধ্যে হেদায়েত দেন গো আল্লাহ। আয় আল্লাহ কত আম্মা জানেরা হাত বাড়াইছে, আয় আল্লাহ মা বোনদেরকে আপনি পর্দা নিশি বানাইয়া দেন। মা বোনদেরকে রাবিয়া বসরির মতন ইমানদার আমলদার বানাইয়া দেন। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতন কবুল আর মঞ্জুর করে নেন। মা বোনদেরকে রাবিয়া বসরির মতন ইমানদার আমলদার হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।